বন্যা হওয়া খুবই আশঙ্কা সুনামগঞ্জে। দেখেন কি পরিমাণ পানি আসতেছে। ভিডিওটা ভাই সর্বোচ্চ শেয়ার করবেন আর সবার জন্য দোয়া করবেন, যাতে গত 2.5 বছর আগে যেরকম ভোগান্তিতে পড়ছে গরিব অসহায় মানুষেরা, যাতে এখানে এবার কাজ কেউ না পড়ে। পিছনে আপনারা তো খেয়াল করতে যাচ্ছেন যে বাটি এলাকা থেকে পানি কিভাবে উজানে আসতেছে আর বাটি এলাকার কি পরিস্থিতি হতে পারে, আপনারা এই ভিডিও থেকে অবশ্যই আসসালামু আলাইকুম। আজকে খুবই ভয়াবহ পরিস্থিতি আমাদের সুনামগঞ্জে দেখা দিয়েছে, সেটা কি আপনাদের মাঝে দেখাবো। এখন আমি আছি আমার বাড়িতে, বাড়ির পিছন দিকে গেলে আপনারা বুঝতে পারবেন। এখন সুনামগঞ্জে প্রচণ্ড পরিমাণ বন্যা দেখা দিচ্ছে, আগের মতো আবারও বন্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমি একটু বাড়ির পিছনে যাচ্ছি, আপনারা একটু থাকেন। আমি মাত্র ঘুম থেকে উঠেছি, সকাল 9:30 বাজে। ভিডিওটা আমি 10:30টার দিক দিয়ে ভিডিওটা আপলোড দিচ্ছি, তো আপনারা একটু সাথে থাকেন। আমি বাড়ির পিছনে গেলে বুঝতে পারবেন আমাদের উজান এলাকা, আমরা হচ্ছি পাহাড় অঞ্চল, উজান এলাকা। তারপরেও দেখতে পারতেছেন সকাল হয়েছে তো বুঝতেই পারতেছেন এখনো ভালো করে দিনের আলো বাসেনি। কি একটা পরিস্থিতি আপনাদেরকে দেখাই। কিছুদিন আগে আরেকটা ভিডিও দিছিলাম, বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণ পানি হয়েছে। তা আজকে পানিটা হয়েছে কি পরিমাণ, আজকে প্রচণ্ড পরিমাণ পানি হয়েছে, যেটা বলার বাহিরে। এই পানি দেখে আপনাদের কাছে এরকম একটা পরিস্থিতি আপনারা বুঝতে পারবেন যে সুনামগঞ্জে আবারও বন্যা হওয়া খুবই আশঙ্কা। এই যে দেখেন, এই যে এটা কিন্তু আমার বাড়ি, এই যে দেখেন বাড়ির মাধ্যমে পানি উঠে ভাই ভরে গেছে। ভিডিওটা ভাই রিকোয়েস্ট সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা। আপনাদের একটা শেয়ারে হয়তো বর্তমান বন্যা পরিস্থিতি, বাংলাদেশের সুনামগঞ্জ একটা জেলা, এই জেলার বর্তমান পরিস্থিতিটা বুঝতে পারবে। এই যে দেখেন একটা পানি কীভাবে পানি আসতেছে, এটি কিন্তু পাহাড় থেকে পানিগুলো আসতেছে, বুঝতে পারছেন? এটি পাহাড় থেকে পানিগুলো আসতেছে। আপনাদেরকে আমাদের মেইন রোডের পাশে গিয়ে দেখাবো, আপনারা একটু করেন। আমি এখান থেকে স্কিপ করে আমি চলে যাচ্ছি আমার বাড়ির পাশে যে রাস্তা আছে, রাস্তার পাশে কি পরিমাণ পানি উঠছে এটা আপনাদেরকে তুলে ধরবো। একটু শেষ পর্যন্ত সবাই দেখবেন। এই পরিস্থিতি আবারও যদি সুনামগঞ্জে দেখা দেয়, আমরা কিছু কৃষি আবাদ করছি, ধান লাগাইছি, রোয়া লাগাইছি, এগুলো কিন্তু নষ্ট হওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। সপ্তাহ 2 হয়েছে মাত্র আমরা ধানের রোয়া লাগাইছি। তাহলে একটু সাথে থাকেন, আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি কি অবস্থা। এখন আছে আমার বাড়ির সামনে, দেখেন বাড়ির সামনে যে আমাদের জালাপাট করছি, এই জালাপাটের অবস্থা দেখছেন। পানি কিন্তু ওই নদীতে এসে জালাপাট পর্যন্ত নষ্ট করে ফেলতেছে। তাহলে আমি আর একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কি পরিমাণ পানি আসতেছে সুনামগঞ্জে। আবারও দেখা মিলতেছে বন্যায় আবারও আশঙ্কা, বন্যা হওয়া খুবই আশঙ্কা। তাহলে একটু সামনে আবারও যাচ্ছি, আপনাদের মাঝে দেখাচ্ছি। ভাই ভিডিওটা হয়তো নর্মালিভাবে করছি, কারণ আপনারা বুঝতেই পারতেছেন। এই যে দেখেন পানির স্রোত কিন্তু এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে কিন্তু পানি যাচ্ছে, বুঝতেই পারতেছেন। তাহলে আমি একটু আবারও সামনে যাই। এই যে আপনারা পাশে দেখতেছেন কি পরিমাণ পানি। আমাদের এটা উজান এলাকা, পাহাড় অঞ্চল এলাকা। এই পাহাড় অঞ্চল এলাকাতে যদি এই পরিমাণ পানি ভাই দেখা মিলে, তাহলে বাটি এলাকায় আমাদের সুনামগঞ্জের যে বাটি এলাকাটা, ওইটার কি অবস্থা হচ্ছে আপনারা তো বুঝতেই পারতেছেন। তাহলে আবারও আশঙ্কা দেখা দিচ্ছে, বন্যা হওয়া খুবই সংকটিত সামনে। তাহলে সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে সবাইকে সুস্থতা রাখেন, সুরক্ষিত রাখেন। অনেকেই বন্যা প্লাবিত হলে অনেকের এই ক্ষয়গ্রস্ত হয়, আল্লাহ যাতে এখান থেকে সবাইকে হেফাজত করে। আপনারা সবাই একটু দোয়া করবেন। আপনাদেরকে এখন দেখাবো আমরা যে জমিতে যে রোয়া এর থেকে যে জ্বালা ভেঙে নিয়ে যে লাগানো হয়েছে, এটির কি অবস্থা হচ্ছে আমাদের জমির মাধ্যমে, সেটা আপনাদের মাঝেও দেখানোর চেষ্টা করব। একটু সাথে থাকেন সবাই। এখন কিন্তু বর্তমান অনেক বৃষ্টি হচ্ছে, তার মাধ্যমে আপনাদেরকে শেষের জায়গাটা দেখাতে আসছি। এই যে দেখেন আমরা কিন্তু এখানে জ্বালা ভেঙে এনে রোয়া লাগাইছি। এই যে দেখেন পিছনে আপনারা তো খেয়াল করতে যাচ্ছেন যে বাটি এলাকা থেকে পানি কিভাবে উজানে আসতেছে আর বাটি এলাকার কি পরিস্থিতি হতে পারে, আপনারা এই ভিডিও থেকে অবশ্যই বুঝে নিতে পারতেছেন। বাটি এলাকার কি পরিস্থিতি হচ্ছে সুনামগঞ্জে, পানি দিয়ে ভরে যাচ্ছে ভাই। বন্যা হওয়া খুবই আশঙ্কা সুনামগঞ্জে। দেখেন কি পরিমাণ পানি আসতেছে। ভিডিওটা ভাই সর্বোচ্চ শেয়ার করবেন আর সবার জন্য দোয়া করবেন, যাতে গত 2.5 বছর আগে যেরকম ভোগান্তিতে পড়ছে গরিব অসহায় মানুষেরা, যাতে এখানে এবার কাজ কেউ না পড়ে। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। সবার দোয়ার প্রয়োজন আছে ভাই।